অবদানই যদি রাখতে না পারি তাহলে তো পদে বসে কোনো লাভ নাই। ক্রিকেট বোর্ডে এসছে তারা কিছু দেওয়ার জন্য, তারা কিছু নেবার জন্য আসে। সারা বিশ্বের ফোকাসটা খুলনা বিভাগে আসবে আমরা যদি খেলা চালু করতে পারি। দর্শক, ঢাকা পোস্টের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাকিব শাওন। আমাদের আজকের বিশেষ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন খুলনা জেলা বিভাগ থেকে বিজয়ী প্রার্থী জনাব শান্তনু ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কোন বিষয়টা চিন্তা করে আসলে বিসিবিতে আসার সিদ্ধান্তটা আপনি প্রথমে নিয়েছিলেন? দেখেন, আমরা দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে জড়িত ব্যক্তিগতভাবে। আমি যখন কলেজে পড়ি তখনই আমরা একটি ক্লাব তৈরি করেছিলাম। পরবর্তীতে সেটার সাথে আরও অনেক মানুষ যুক্ত হন, ঘোপ ক্রীড়াচক্র, এবং আমরা যশোর লিগে একবার রানার্স আপ হয়েছিলাম। তো ক্রিকেটের প্রতি ভালোবাসা দীর্ঘদিন ধরেই ছিল। আমার মনে হয়েছে আমাদের যশোরের আঙ্গিকে, যশোরের কথা চিন্তা করে মনে হয়েছে যে যেহেতু কাউন্সিলর করা হয়েছিল এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আসলে আমি প্রার্থী হয়েছি। আমি ব্যক্তিগত ইচ্ছা থেকে প্রার্থী হয়েছি, ব্যাপারটা আসলে এরকম না। তো সকলের মতামতের ভিত্তিতে প্রার্থী হয়েছি এবং মূল উদ্দেশ্য তো আমাদের একটাই, যে দেশের ক্রিকেটের উন্নয়নে যদি কাজ করতে পারি এবং সেটাতে যদি সামান্যতম অবদান রাখতে পারি, সেটাই হচ্ছে মূল কথা। গতকালকে তো আসলে ইলেকশন হয়ে গেছে, 25 জন কারা সেটাও নির্ধারিত হয়ে গেছে। আপনার কাছে আসলে টিমটা কেমন মনে হচ্ছে? দেখুন, আমি গতকাল বোর্ড মেম্বারদের সাথে পরিচিত হয়েছি। আপনারা সকলেই তাদের সম্পর্কে কম বেশি জানেন, ক্লাব থেকে কারা নির্বাচিত হয়েছেন, জেলা থেকে, বিভাগ থেকে কারা এসছেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি এই টিমে কাজ করে স্বচ্ছন্দ বোধ করব। আমি মনে করি যে প্রত্যেকেই আন্তরিক, প্রত্যেকেই গতকাল তাদের আন্তরিকতা ব্যক্ত করেছেন এবং সদিচ্ছা ব্যক্ত করেছেন। তারা প্রত্যেকে আন্তরিকতার সাথে কাজ করবেন এবং সততার সাথে কাজ করবেন, সেই আশাই তারা, প্রতিজ্ঞা তারা করেছেন। প্রেসিডেন্ট অনেকবার আপনাকে আসলে পার্সোনালি কিছু বলেছে কিনা দক্ষিণবঙ্গের খেলা নিয়ে? ব্যক্তিগতভাবে গতকাল কথা বলার তো সুযোগ খুব কম ছিল, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। তবে আমি তার সাথে আমার কথা হয়েছে। আমরা একসাথে যখন আলোচনা হয়েছি তখনই আমরা পরস্পরকে বলেছি যে আমরা সকলের সাথে কাজ করব, অর্থাৎ সবাইকে সহযোগিতা করব। আজকে তিনি নেতৃত্বে এসেছেন, তিনি নেতা হয়েছেন, তিনি বোর্ড চালাবেন। আমরা আশাবাদী শুধু না, আমি বিশ্বাস করি যে আমরা যে সমস্যা নিয়ে তার কাছে যাব, তিনি সেটার সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করব। বিসিবি কিছু স্ট্যান্ডিং কমিটি রয়েছে, আপনার আসলে পার্সোনালি কোনো পছন্দ আছে কিনা? আমি যেহেতু কোনো ব্যক্তিগত চাওয়া থেকে এখানে আসিনি, সেহেতু আমি ব্যক্তিগতভাবে কোনো লক্ষ্য এখানে নির্ধারণ করতে চাই না। সেটা আমি মনে করি না সেটা সঠিক হবে। যদি বোর্ড মনে করে কোনো দায়িত্বে আনা উচিত, যদি বোর্ড যোগ্য মনে করে, আসলে বোর্ড যাকে যোগ্য মনে করবে, সভাপতি যাকে যোগ্য মনে করবে, তাকে একটা টিম চালাতে হবে। তো ন্যাচারালি তিনি যাদেরকে মনে করবেন দায়িত্বে আনা উচিত, তিনি তাদেরকে দায়িত্ব দিবেন। খুলনা স্টেডিয়ামে খেলাটা কবে ফিরছে আন্তর্জাতিক? আমাদের তুহিন ভাইয়ের সাথে কথা হয়েছিল, আমাদের অপর পরিচালক, যে এটা নিয়ে আমরা কি করতে পারি। আমরা যত দ্রুত সম্ভব, যে এটার একনেকে বিলটা পাস হয়েছে, একনেকে যেহেতু বাজেটটা পাস হয়েছে, পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করে টেন্ডারে গিয়ে কাজটা যেন দ্রুত শুরু করা যায়। একটা স্টেডিয়াম এখানে আছে, এই কাজটা যদি আমরা পরিপূর্ণভাবে শুরু করতে পারি, এটা তো আমাদের একটা আন্তর্জাতিক ভেন্যু, আপনি জানেন। তো অবশ্যই আমাদের মূল লক্ষ্য থাকবে যে সারা বিশ্বের ফোকাসটা খুলনা বিভাগে আসবে আমরা যদি খেলা চালু করতে পারি। আমাদের চেষ্টা থাকবে আমরা যত দ্রুততম সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করব। এই ক্রিকেটের অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা উন্নয়নে লিগগুলো চালু করার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা আছে সেগুলোকে চিহ্নিত করে। আমি একটু অ্যাড করতে চাই এখানে, যেহেতু লিগ চালুর কথা বললেন, মাঠটাতেও আসলে সমস্যা, ফ্যাসিলিটিস বা মাঠে উইকেটও নাই, এটা প্রথম নজর থাকবে কিনা? আসলে অবশ্যই থাকবে। যেমন ধরেন, উইকেট নাই, কিছু উইকেট যে হচ্ছে না তা না। আমাদের যশোরে যেমন দুটো, আমি মাঠে গিয়ে দেখে এসেছি যে আমার আরেকটা সেন্টার উইকেট হচ্ছে, দুইটা প্র্যাকটিস উইকেট হচ্ছে। তো উইকেট আছে, কোনো জায়গায় হয়তো উইকেটটা একটু উঁচু করতে হবে, পানি আসলে সেই উইকেটে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো একটা বিপদ। কিছু জায়গায় উঁচু করতে হবে, কিছু ফ্যাসিলিটিস তো অবশ্যই ডেভেলপ করতে হবে। আমরা যেহেতু এসেছি কাজ করার নিয়তে, তো এসেছি কাজ করার ইচ্ছা নিয়ে এসেছি। অনেকেই জানে না যে আপনি অনেক বছর ধরে ক্রীড়া সংগঠক হয়েছেন বা কি, এটা যদি একটু আরেকবার খোলাসা করতেন। আসলে দেখেন, রাজনীতি, দেখেন আমি ব্যক্তিগতভাবে, আমার পরিবার রাজনীতির সাথে যুক্ত। ব্যক্তিগতভাবে আমি তো রাজনীতির সাথে যুক্ত না। এখন রাজনৈতিক পরিবারের সন্তান না,
সেটা তো আমি বলতে পারবো না। অবশ্যই আমি রাজনৈতিক পরিবারের সন্তান। রাজনৈতিক পরিবারের সন্তান ব্যবসায়ী হতে পারে, রাজনৈতিক পরিবারের সন্তান লয়ার হতে পারে, রাজনৈতিক পরিবারের সন্তান ডাক্তার হতে পারে, তারা সমাজসেবক হতে পারে, তারা ক্রীড়া সংগঠক হতে পারে, তারা শিক্ষানুরাগী হতে পারে, তারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হতে পারে, সাংস্কৃতিক সংগঠক হতে পারে। তাহলে আমি কেন পারবো না? আপনি আমাকে মূল্যায়ন করবেন আমার কাজ দেখে। আমার আগেই যদি আপনি সমালোচনার মধ্যে আমাকে ফেলেন বা যাকেই ফেলেন, আমি মনে করি যে আমাদের কাজটা দেখেন, আমরা যদি যোগ্যতা অনুযায়ী আমরা যদি কাজ করতে পারি, পদ অনুযায়ী আমরা যদি সেটা নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই আমরা আশা করি যে মানুষ আমাদেরকে ভালো বলবে। আর যদি তাতে ব্যর্থ হই, তাহলে সমালোচনা তো মানুষ করবেই অবশ্যই। গতকালকে প্রেস কনফারেন্সে তামিম ইকবাল সভাপতিকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাবার দোয়া ক্রিকেট বোর্ড, পরে প্রতিশ্রুতি তিনি বলেছিলেন যে আপনার হচ্ছে ক্রিকেটের দোয়া করতে চান। এটা আপনার কি মনে হয় এটা খুব দ্রুত সম্ভব? প্রত্যেকের একটি লক্ষ্য, সেটা হচ্ছে দেশের ক্রিকেটের উন্নয়ন। আমি এখানে একটি ব্যক্তিকেও পাইনি যে নিজের উন্নয়নের জন্য ক্রিকেট বোর্ডে এসছে। তার প্রত্যেকেই স্ব জায়গায় প্রতিষ্ঠিত। সুতরাং ক্রিকেট বোর্ডে এসছে তারা কিছু দেওয়ার জন্য, তারা কিছু নেবার জন্য আসেনি। তাদের আসলে এখান থেকে কি প্রাপ্তি আছে বা কেন সমালোচকরা কীভাবে নিচ্ছেন ব্যাপারটাকে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি বিশ্বাস করি যে তাদের এখানে ব্যক্তিগতভাবে প্রাপ্তির কিছু নেই। তারা সকলেই স্ব জায়গায় প্রতিষ্ঠিত, তারা দেবার জন্য এসছেন। সুতরাং তারা সর্বোচ্চ চেষ্টা করবেন দেশের ক্রিকেটের উন্নয়নের জন্যে। কারণ দিন শেষে যদি তারাও ব্যর্থ হন, পুরো বোর্ডই যদি ব্যর্থ হয়, সমস্ত সমালোচনা তো আমাদের সবাইকেই সহ্য করতে হবে। প্রত্যেকের একটি লক্ষ্য, সেটা হচ্ছে দেশের ক্রিকেটের উন্নয়ন। আমি এখানে একটি ব্যক্তিকেও পাইনি যে নিজের উন্নয়নের জন্য ক্রিকেট বোর্ডে এসছে। তার প্রত্যেকেই স্ব জায়গায় প্রতিষ্ঠিত। সুতরাং ক্রিকেট বোর্ডে এসছে তারা কিছু দেওয়ার জন্য, তারা কিছু নেবার জন্য আসেনি। তাদের আসলে এখান থেকে কি প্রাপ্তি আছে বা কেন সমালোচকরা কীভাবে নিচ্ছেন ব্যাপারটাকে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি বিশ্বাস করি যে তাদের এখানে ব্যক্তিগতভাবে প্রাপ্তির কিছু নেই। তারা সকলেই স্ব জায়গায় প্রতিষ্ঠিত, তারা দেবার জন্য এসছেন। সুতরাং তারা সর্বোচ্চ চেষ্টা করবেন দেশের ক্রিকেটের উন্নয়নের জন্যে। কারণ দিন শেষে যদি তারাও ব্যর্থ হন, পুরো বোর্ডই যদি ব্যর্থ হয়, সমস্ত সমালোচনা তো আমাদের সবাইকেই সহ্য করতে হবে। তো স্বভাবতই আমাদের প্রত্যেকেরই লক্ষ্য দেশের ক্রিকেটের উন্নয়ন। আমরা আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলি, আমাদের দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটাররা রয়েছেন, তারা স্টার। তো আমাদের উচিত সবাই মিলে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এর জন্যে আমি প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা চাই। সমালোচনা যদি ভুল হয় সেটা মেনে নেব, ভুল ত্রুটি হলে অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু আমাদেরকে আগে কাজ করতে দিন এবং আমাদের কাজের তারপরে যদি ভুল হয় আপনারা সমালোচনা করবেন, আমরা সেটাকে গ্রহণ করব, মাথা পেতে গ্রহণ করব।